হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 12। অনেকে আমাকে মেসেজ করছে যে 12 দাগের যে কোশ্চিনগুলো আছে সেগুলো করে দিলে খুব ভালো হয়। তো তার জন্য আমি কোশ্চিন নম্বর 12 পেজ 105 এবং 107 এই দুটো পেজের 12 দাগের যে সমস্ত কোশ্চিনগুলো আছে সেগুলো আজকের ভিডিও আলোচনা করব। আর যারা বলছে তারা অবশ্যই ভালো একটা দাগ 12 নম্বর কোশ্চিন। 12 দাগের কিন্তু তোমাদের ওখানে কত মার্ক আসবে যেন? 6 মার্ক আসবে। 3টা দেওয়া থাকবে, তোমাদের 2টা করতে হবে। এখানে 6 মার্ক, একদম খুব সহজ অঙ্ক। তোমরা বেশি কিছু করার দরকার নাই। তোমাদের চ্যাপ্টার, তোমাদের বইয়ের যে ত্রিকোণমিতির চ্যাপ্টার যে আছে সেগুলো ভালো করে করো। তার মধ্যে তোমাদের বলবো যে পূরক কোণের মানে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, অর্থাৎ তোমাদের চ্যাপ্টারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের, দাঁড়াও দেখে নিই, সেটা হচ্ছে 24 নম্বর চ্যাপ্টার। 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভিধাবলী। তার মধ্যে 23 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড যে দুটো চ্যাপ্টার আছে সেই দুটো চ্যাপ্টার ভালো করে করবে। ফার্স্টেরটা অত না করলে হবে, কিন্তু সেকেন্ড যে দুটো চ্যাপ্টার আছে মান নির্ণয়ের এবং যে কোণগুলোর মান দেওয়া সেগুলো, এই দুটো চ্যাপ্টার এবং অর্থাৎ 23 এবং 24 এই দুটো চ্যাপ্টার ভালো করে করবে। তার মধ্যে আমি বলে দেবো কোন অঙ্কগুলো সবথেকে ইম্পর্টেন্ট, সেটা আমি একটা ভিডিওয় আলোচনা করব। দাগ নম্বর অনুযায়ী চ্যাপ্টারগুলো আমি বই দাগিয়ে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 12 দাগের আমি তোমাদের বলবো, যেখানে নাম্বার স্কোরিং করার যে চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার ত্রিকোণমিতি 12 দাগ, এবং আমি বলবো 15 দাগ। 15 দাগের নম্বর কোশ্চিন এবং 12 দাগের কোশ্চিন খুব নাম্বার উঠানো সহজ। তোমরা সেখানে অঙ্ক কমন পেতে পারো, ঠিক আছে? কমন পেয়ে যাবে, বই থেকে ভালোভাবে করলে গেলে, বইয়েরটি করলে গেলেও কমন পেয়ে যাবে। তো বেশি কথা না বলে অঙ্কগুলো দিকে যাই। সেটা হচ্ছে কোশ্চিন নম্বর 12, ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর কোশ্চিন নম্বর 12 সেট 1 আর 2, অর্থাৎ 105 এবং 107 পেজের যে কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত কোশ্চিন বা ইনফরমেশন দেওয়া হবে। এবং তোমাদের কোনো কোশ্চিন যদি প্রবলেম থাকে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে বা গ্রুপে পাঠাবে, আমি তাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে গ্রুপে জয়েন হতে পারো, বা জয়েন হতে না পারলে গেলে লিঙ্কের মাধ্যমে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, আমি তাকে জয়েন করে দেবো। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এবং তার সঙ্গে বলবো, তোমাদের যে পেজের অঙ্কগুলো, এবিটিএ টেস্ট পেপার এবং ডব্লিউবিটিএ টেস্ট পেপার, এই দুটো টেস্ট পেপারের মধ্যে যে পেজের অঙ্কগুলো তোমাদের দরকার, ভিডিও দরকার, তোমরা আমাকে বলবে, আমি সেই পেজেরই ভিডিওটা করার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট নম্বর 1, অর্থাৎ পেজ 105। 105 পেজের 12 দাগের কোশ্চিন দেখো। 12 দাগের প্রথম যে কোশ্চিন আছে, বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তো এই কোশ্চিনটা তোমরা ভালো করে করবে। আমি কিন্তু বলে দেবো টেস্ট পেপারের কোশ্চিনগুলো করার মাধ্যমে বলে দেবো কোন অঙ্কটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বইয়ের মধ্যে। তো প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে যে সাইন 70 ডিগ্রি ইজিক্যাল টু যদি x/y হয়, তাহলে দেখাও যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজিক্যাল টু x² / y√y² মাইনাস x²। আর অঙ্কটা করার আগে তোমাদের বলবো যে ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে তোমাদের বইয়ে, সেই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিও। কারণ ত্রিকোণমিতির ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না, তার সঙ্গে বুঝতেও পারবে না। ফর্মুলা জানো তো, আমি এখন ফর্মুলা দিয়ে অঙ্ক বোঝাও, তুমি কি বুঝবে যে কোথা থেকে এই জিনিসটা আসলো? তো তোমাদের বলবো ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে? তো কীভাবে প্রমাণ করব দেখো, যে আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে সাইন 70 ডিগ্রি সমান সমান x/y। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে কি বলো তো, যে প্রমাণ করতে বলেছে সেক 70 ডিগ্রি এবং সাইন 73 ডিগ্রি। তাহলে
আমাদের sec 70 এবং sin 73 মান দরকার, কিন্তু আমার দেওয়া আছে কত sin 70 ডিগ্রি। তো sin 70 ডিগ্রি দেখো আমরা cos 70 ডিগ্রি সমান সমান লিখতে পারবো যে √1 - sin স্কোয়ার 70 ডিগ্রি। কারণ আমরা জানি যে cos থিটার ফর্মুলা সমান লিখতে পারবো যে √1 - sin স্কোয়ার থিটা। ফর্মুলাটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কী জানি আমরা 1। তাহলে এখান থেকে আমরা cos থিটার মান বের করতে পারবো, সেটা হচ্ছে √1 - sin স্কোয়ার থিটা। তাহলে থিটার জায়গায় এখানে আছে কত 17, তাহলে cos 70 ডিগ্রি সমান সমান লিখতে পারবো √1 - sin স্কোয়ার 70 ডিগ্রি। এবার দেখো sin 70 ডিগ্রির মান আমার জানা আছে, তাহলে √1 - sin 70 ডিগ্রি কত x/y, যেহেতু স্কোয়ার আছে তাহলে কী করবো স্কোয়ার করবো, তাহলে 1 - x/y তার স্কোয়ার। √1 - x/y তার স্কোয়ার মানে কি x এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করছি, তাহলে ভগ্নাংশের বিয়োগ করার রুলস হচ্ছে কি আমাকে হরগুলির লসাগু করতে হয়। তো হরের লসাগু কত ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার থাকলো, আর এখানে কিছু নেই 1, তাহলে 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে ওয়াই স্কোয়ারে থাকে, আর ওয়াই স্কোয়ারকে 1 এর সঙ্গে গুণ করলে ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আবার ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে আমরা এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার পাবো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি বলতো যে √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো যে √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে গেলো বাই ওয়াই থাকলো, কেন? কারণ √y স্কোয়ারের মানে আমরা কি জানি ওয়াই, কারণ রুট আর স্কোয়ার কেটে যায় বাদ পড়ে যায়, তাহলে পড়ে থাকছে কত ওয়াই। তাহলে লিখতে পারবো আমরা কি √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এটা আমরা মান পেয়ে গেলাম কার বলতো cos 70 ডিগ্রির মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে যেটা মান বের করতে বলেছে প্রমাণ করতে বলেছে, তো লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম, বা বাম পক্ষ লিখতে পারো তোমরা যে sec 70 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি মান নির্ণয় করো। আবার sec 70, তাহলে sec থিটার ফর্মুলা আমরা কি জানি, sec থিটা সমান সমান লিখতে পারো বলো তো 1/cos থিটা। ঠিক আছে, এবার এখানে থিটার জায়গায় আছে 17, লিখতে পারবো কি 1/cos 70 ডিগ্রি মাইনাস এখানে লিখতে পারবো sin 73-এর পরিবর্তে লিখতে পারবো sin 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কারণ 90 থেকে 17 বাদ দিলে কত হয় 73। তো 73-এর পরিবর্তে আমরা লিখছি কী বলতো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। এবার এটাও আমরা একটা ফর্মুলা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা কী জানি যে cos থিটা। এবার এখানে দেখো তো থিটার পরিবর্তে কত আছে 70 ডিগ্রি আছে, তাহলে sin 90 মাইনাস 70 মানে কী হবে cos 70 ডিগ্রি। আশা করছি বুঝাতে পারলাম। আমি তোমাকে প্রথমেই বলেছি তোমাদের যে ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য আমাদের ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের বলবো বইয়ে যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেও, কারণ দেখো এই অঙ্কটা করতে গিয়ে কতগুলো ফর্মুলা কাজে লাগছে। তো ফর্মুলাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিও। ঠিক আছে, তাহলে 1/cos 70 ডিগ্রি মাইনাস এটার পরিবর্তে পেলাম কত cos 70 ডিগ্রি। এবার আমরা মান বসাবো। ঠিক আছে, কারণ দেখো cos 70 ডিগ্রির মান আমরা কিন্তু পেয়েছি, cos 70 ডিগ্রির মান পেয়েছি আমরা কত, এই যে এই cos 70 ডিগ্রির মান পেয়েছি কত বলো তো √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে আমরা সে cos 70 ডিগ্রির মানটা বসাবো। তাহলে 1/cos 70 ডিগ্রি, তাহলে এই cos 70 ডিগ্রির পরিবর্তে লিখবো কি যে √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস, আর এই cos ডিগ্রির উপর লিখতে পারবো √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার এখানে দেখো আমরা কি করতে পারবো, কি আছে যে 1 তার আবার বাই আছে, তাহলে কি হবে এই ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে কি পাবো ওয়াই স্কোয়ার মানে y/√y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এটা থাকলো। এবার ভগ্নাংশের বিয়োগ করব, বিয়োগ করে কি নিচের টার্মের লসাগু অর্থাৎ হরগুলির লসাগু। তাহলে এখানে হরগুলো কী কী আছে √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই, আর এই দুটোর লসাগু করলে আমরা কী পাবো দুটোর গুণফল, কারণ লসাগু তো করা যায় না, তাহলে গুণফল কত হবে y ইন্টু √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কী করতে হয় নিচের টার্মের দিয়ে এই টার্মটাকে ভাগ করতে হয়, তো এটা দিয়ে ভাগ করলে আমরা কি এই টার্মটা বাদ পড়ে থাকছে, শুধু মাত্র পড়ে থাকছে কত ওয়াই, আর ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কত হয়ে যায় ওয়াই স্কোয়ার মাইনাস আবার ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কী হবে তার স্কোয়ার হয়ে যাবে, তো √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে সমান ওয়াই স্কোয়ার মাইনাস, এবার দেখো রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে আর মাইনাস আছে, তো মাইনাস দিয়ে এটা গুণ, তো মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে কত এক্স স্কোয়ার।
আর নিচে তো যা আছে থাকলো ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কী বলো তো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, 105 পেজেরই 12 নম্বর কোশ্চিন, যেটা বলেছে যে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 ইজিক্যাল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তো এটাও প্রমাণ করার চেষ্টা করি। যে লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। এবার আমরা কি করছি, যে শুধুমাত্র আমরা যে এই যে 1 আছে উপরে যে 1টা আছে, সে 1-এর পরিবর্তে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কারণ আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার সমান হচ্ছে 1। তাই 1-এর পরিবর্তে শুধুমাত্র আমরা লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা, নিচে যা আছে রেখে দিলাম, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস, এবার দেখো এ স্কোয়ার মাইনাস এটা কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্ম পড়ছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আছে কি এ পরিবর্তে সেক থিটা আর বি এর পরিবর্তে ট্যান থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। নিচে যা আসে থাকলো। তারপরে দেখো উপরে কিন্তু আমার কমন নেওয়া যাচ্ছে, কি কমন যাচ্ছে, যে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন যাচ্ছে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত 1 মাইনাস এখানে পড়ে থাকছে এটা, আর মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যাবে, মাইনাস সেক থিটা আর মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা। এবার নিচের টার্মটা আর উপরের টার্মটা দেখো সেম আছে, কারণ 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা আর ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 মানে একই। এটাকে নিচের টার্মটাকে যদি আমরা সাজাতে যাই, তাহলে কি 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা লিখতে পারবো। তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার কি ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে শুধুমাত্র কী পড়ে থাকছে বলো তো, ট্যান থিটা প্লাস সেক থিটা। আর ট্যান থিটা সমান সমান লিখতে কী পারবো, ট্যান থিটা সমান সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, প্লাস আর সেক থিটা সমান সমান লিখতে পারবো 1 বাই কস থিটা। এই যে দেখো কত ফর্মুলা আসছে। তাই জন্য তোমাদের বলছি যে তোমরা ভালো করে ত্রিকোণমিতি যতগুলো তোমাদের বইয়ে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও। যদি মুখস্থ না থাকে তাহলে এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমরা কিন্তু ফর্মুলাগুলো একবার দেখে নিও, ঠিক আছে, মুখস্থ করে নিও। সমস্ত কিন্তু ফর্মুলাতে কাজ হচ্ছে। এবার ভগ্নাংশের লসাগু করলে কী পাবো, কস থিটা লসাগু। তাহলে কস থিটা লসাগু হলে এখানে কী পাবো, কস থিটাকে কস থিটা ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে সাইন থিটা গুণ করলে কি সাইন থিটা, প্লাস এখানেও একই রকম 1 থাকবে। তাহলে পেলাম কি বলো তো, সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা। তাহলে আমার প্রমাণ করতে বলেছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, জাস্ট 1টাকে সামনে লিখলাম, সাইন থিটাকে পরে লিখলাম। এটা আমাদের প্রুফ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট 105 পেজের 3 নম্বর কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেবো। যদি লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন হতে না পারো, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাদের সেই গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত কোশ্চিন, সমস্ত ইনফরমেশন সেখানে দেওয়া হবে, এবং তোমাদের কোনো কোশ্চিনের প্রবলেম থাকলে তোমরা সেই কোশ্চিনের অ্যান্সারে সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আসি এবার কোশ্চিনে। 3 নম্বর কোশ্চিন বলেছে যে সমাধান করো কি, যে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এখান থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। তো কিভাবে বের করছি দেখো, যে আমরা এখানে ইউজ করব যোগ ভাগ প্রক্রিয়া, যে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে যদি আমার এক্স বাই ওয়াই একটা ভগ্নাংশ থাকে, তাহলে এক্ষেত্রে যোগ ভাগ প্রক্রিয়াটা কী হবে, যোগ ভাগ প্রক্রিয়াটা হবে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তার মানে কি বুঝলে,
যে উপরে যে টার্মটা থাকবে সেই টার্মটার সঙ্গে নিচের টার্মটার যোগ উপরে বসাবো, আর নিচে বসাবো উপরের টার্মটা মাইনাস নিচের টার্মটা, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার রুলস, ঠিক আছে। তো সেখানে এখানেও যোগভাগ প্রক্রিয়া করছি, যে উপরের টার্মটা কি সেক থিটা প্লাস ট্যান থিটা থাকলো, সেক থিটা প্লাস ট্যান থিটা, প্লাস নিচের টার্মটা, তো প্লাস দিয়ে গুণ করলে যাই থাকে ওটাই থাকবে, তো প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই লব কত সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস সেক থিটা, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ট্যান থিটা। ওটাই করেছি একই রকমভাবে এখানেও আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম। দেখে নাও এখানে কীভাবে করেছি এই লাইনটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো তোমার এখানে মাইনাস ট্যান থিটা আর প্লাস ট্যান থিটা কেটে যাচ্ছে, নিচে তোমার সেক থিটা প্লাস মাইনাস সেক থিটা কেটে যাচ্ছে, এখানে একই রকমভাবে রুট থ্রি কাটছে, আর নিচে টু টু কাটছে। তাহলে উপরে পড়ে থাকছে কত, টু সেক থিটা, কারণ সেক থিটা প্লাস সেক থিটা মানে কত, টু সেক থিটা, আর নিচে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে টু ট্যান থিটা, আর এখানে টু প্লাস টু হচ্ছে ফোর, আর রুট থ্রি প্লাস রুট থ্রি মানে কি টু রুট থ্রি। তাহলে এখানে দেখো যে এখানে টু টু কেটে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, আর সেক থিটার পরিবর্তে লিখতে পারবো ওয়ান বাই কস থিটা, আর ট্যান থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা সাইন থিটা বাই কস থিটা। এটা ফর্মুলা, আমি আগেই বলেছি যে ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। তো সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা, আর ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু টু বাই রুট থ্রি, কারণ দু দুনা চার, টু বাই রুট থ্রি পেলাম। তাহলে এবার এখানে দেখো যে ওয়ান বাই কস থিটা, এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কী হবে বলো তো, ওয়ান বাই সাইন থিটা হবে, কারণ এটাকে যদি আমরা ভাঙতে যাই যে ওয়ান বাই কস থিটা যদি গুণ চিহ্ন করে দিই তাহলে এই ভগ্নাংশটা কী হয়ে যাবে, উল্টে যাবে, মানে উপরে কস থিটা হয়ে যাবে আর নিচে সাইন থিটা হয়ে যাবে। কস থিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত ওয়ান বাই সাইন থিটা, তাই এখানে ওয়ান বাই সাইন থিটা লিখেছি। ওকে, আর টু বাই রুট থ্রি থাকলো। এবার আমার থিটা মান দরকার, তো ওয়ান বাই সাইন থিটাকে কী করছি, উল্টে দিলাম, যে সাইন থিটা বাই ওয়ান লিখে দিলাম। আর তাহলে এটা যদি উল্টায় তাহলে কি এই টার্মটা উল্টাতে হবে, মানে কি রুট থ্রি বাই টু হয়ে গেল। এবার দেখো রুট থ্রি বাই টু সমান সমান লিখতে পারো সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি, কারণ সাইন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু। তোমরা দেখবে ফর্মুলাটা, আগে বারবার বলেছি যে ফর্মুলা তোমরা মুখস্থ করবে। এবার দেখো সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান সমান কী পড়ছে বলো তো, 60 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় সমাধান হয়ে যাবে থিটা সমান সমান কত, 60 ডিগ্রি। আশা করছি বুঝতে পারলে। তাহলে এই গেল আমাদের ডব্লিউবিটি টেস্ট পেপার 2026-এর 105 পেজের 12 দাগের কোশ্চেনের 3টা অঙ্ক। এবার আমরা যেটা করব নেক্সট, যেটা হচ্ছে নেক্সট পেজ, অর্থাৎ 107 পেজের 2 নম্বর সেটের 107 পেজের 12 দাগের কোশ্চেনগুলো। তার আগে বলবো তোমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেবো, ঠিক আছে। যদি গ্রুপ লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, আমি তোমাদের সেখানে জয়েন করে দেবো, ঠিক আছে। সেখানে তোমাদের ম্যাথ কোনো প্রবলেম থাকলে বলবে, সেখানে সলভ করে দেওয়া হবে। ওকে, এবং তোমাদের অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এই ধরনের অঙ্ক না বুঝলে কিন্তু করতে পারবে না। তো সেট টু পেজ 107-এর 12-র 1 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো। 1 নম্বর কোশ্চিন বলেছে যে পি সাইন থিটা ইজিক্যাল টু রুট থ্রি, পি সাইন থিটা ইজিক্যাল টু রুট থ্রি এবং পি কস থিটা ইজিক্যাল টু 1 হলে পি ও থিটার মান নির্ণয় করো, ঠিক আছে। পি এরও মান বের করতে বলেছে, তার সঙ্গে থিটারও মান বের করতে বলেছে। তো প্রথমে আমরা পি এর মান বের করার চেষ্টা করি। কীভাবে করবো দেখো, যে প্রথমে করছি আমরা যে পি সাইন থিটা ইজিক্যাল টু রুট থ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আর পি কস থিটা ইজিক্যাল টু 1 একে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করছি আমরা, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, 1 স্কোয়ার মানে 1 নম্বর সমীকরণটা স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণটা করে পাই। তো কীভাবে করতে হলে, পি ইন্টু সাইন থিটা তার স্কোয়ার প্লাস পি কস থিটা তার স্কোয়ার, বাম পক্ষের স্কোয়ারের যোগফল ইজিক্যাল টু ডান পক্ষের স্কোয়ার যোগফল, মানে রুট থ্রি তার স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার করলে কী পাচ্ছি, যে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর রুট থ্রি তার স্কোয়ার করলে কত হবে 3, আর 1-এর স্কোয়ার করলে 1। তাহলে এখানে আবার পি স্কোয়ার কমন যায়, তাহলে পি স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে আমার এখানে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর 3 + 1 কত 4। তাহলে এবার দেখো আমার
আমরা আবার জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে তোমার কত, 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে লিখতে পারো পি স্কোয়ার ইজিক্যাল টু 4, তাহলে পি সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 4 সমান সমান প্লাস মাইনাস 2। কিন্তু এখানে আমার দুটো মান পেলাম, কিন্তু আমার এখানে পি এর মানটা পজিটিভ নিব। কেন পজিটিভ নিব, দেখো যে আমার যে সমীকরণটা দেওয়া ছিল, এই যে পি সাইন থিটা ইজিক্যাল রুট 3 এবং পি কস থিটা ইজিক্যাল টু 1, ডান পক্ষে দেখো দুটোই কিন্তু কি আছে, পজিটিভ মান আছে। ডান পক্ষে দুটোই কিন্তু পজিটিভ মান আছে। তার জন্য এখানে আমরা যে মানটা নেব সেটা হচ্ছে পজিটিভ মান নেব, নেগেটিভ মানটা নেব না। তাহলে অতএব পি সমান সমান কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে একটা মান পেয়ে গেলাম, পি এর মান বের করতে বলেছে, পি এর মান পেয়ে গেলাম, এবং আমাকে থিটারও মান বের করতে বলেছে। তো থিটার মান বের করার জন্য কী করবো আমরা, যে পি সমান সমান 2, 1কে বসিয়ে পাই। 1 নম্বর যে সমীকরণটা ছিল পি সাইন থিটা ইজিক্যাল টু রুট 3, সেখানে আমরা পি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে পি সাইন থিটা ইজিক্যাল টু কি, রুট 3। তাহলে পি এর মান আমরা কত পেয়েছি, 2। তাহলে 2 সাইন থিটা সমান রুট 3, তাহলে সাইন থিটা সমান কী হয়ে যাবে, রুট 3/2। আবার দেখো রুট 3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2, তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে পি এর মান পেয়ে গেলাম 2 এবং থিটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এগুলো আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে যে প্রমাণ করো 1 প্লাস ট্যান স্কোয়ারে 1 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ারে মাইনাস 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস সাইন টু দি পাওয়ার 4a ইজিক্যাল টু 0, যে এই পুরো টার্মটা থেকে আমাকে প্রমাণ করতে হবে 0। তো লেফট হ্যান্ড সাইড লিখলাম। এবার দেখো কি করছি, যে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারো সেক স্কোয়ারে, কারণ আমরা জানি যে সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা যে সেক স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস, এখানে তোমার কি হবে, মাইনাস, হ্যাঁ এখানে হবে মাইনাস, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। তাহলে সেক স্কোয়ার এ সমান কী হয়ে যাব, ট্যান স্কোয়ারটা ওপার চলে যাবে, মানে 1 প্লাস ট্যান স্কোয়ারে হয়ে যাচ্ছে। তাহলে মোটটার কথা হচ্ছে যে 1 প্লাস ট্যান স্কোয়ারে সমান সমান সেক স্কোয়ারে, আর 1 প্লাস 1 বাই ট্যান স্কোয়ারে লিখতে পারো কট স্কোয়ারে, কারণ 1 বাই ট্যান থিটা মানে জানি কি, কট থিটা। তাহলে 1 বাই ট্যান স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো কত, কট স্কোয়ারে, মাইনাস এটা রেখে দিলাম। তাহলে এখানে দেখো যে সেক স্কোয়ার এ থাকলো, আর 1 প্লাস কট স্কোয়ার মান হচ্ছে, আবার ফর্মুলা হচ্ছে কসেক স্কোয়ারে, যে 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ারে, আর 1 প্লাস কট স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কসেক স্কোয়ারে, ঠিক আছে। আর 1 বাই মাইনাস 1 বাই সাইন স্কোয়ারে এখান থেকে কমন নিয়ে নিলাম। তাহলে সাইন স্কোয়ারে কমন নিলে তাহলে এখানে পড়ে থাকছে কত, 1 মাইনাস সাইন স্কোয়ারে। আবার দেখো যে সেক স্কোয়ারে প্লাস কসেক স্কোয়ারে মাইনাস 1 বাই, আবার 1 মাইনাস সাইন স্কোয়ারের মান জানি, 1 মাইনাস সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি তোমার কস স্কোয়ারে, কারণ আমরা জানি তোমার কি বলতো, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখবো কত, কস স্কোয়ারে। এবার দেখো যে এবার সেক স্কোয়ার সমস্যা লিখতে পারো 1 বাই কস স্কোয়ারে, একই রকমভাবে কস স্কোয়ারে এর পরিবর্তে লিখতে পারো 1 বাই সাইন স্কোয়ারে, আর মাইনাস এটা থাকলো। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়, নিচের টার্মগুলো লসাগু, আর নিচের টার্মগুলো লসাগু করলে কি হবে, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, কারণ দেখো কস স্কোয়ার দিয়ে ভাগ করা যায়, সাইন স্কোয়ার দিয়ে ভাগ করা, অর্থাৎ লসাগু হচ্ছে এখানে সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, ঠিক আছে। তাহলে এবার কি করতে হবে, যে এই টার্ম দিয়ে এটাকে ভাগ, তো কস স্কোয়ার দিয়ে ভাগ করলে কস স্কোয়ারে বাদ পড়ে যাচ্ছে, তার পড়ে থাকছে কত, সাইন স্কোয়ারে। সাইন স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, সাইন স্কোয়ারে প্লাস, আবার সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে কি, সাইন স্কোয়ার বাদ পড়ে থাকছে কস স্কোয়ারে, তো কস স্কোয়ারে হয়ে গেল মাইনাস, এটা পুরোটা দিয়ে ভাগ করলে কি 1, আর 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে কি পেলাম, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মাইনাস 1। এবার দেখো এইটুকুর জায়গায় আবার ফর্মুলা জানি, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 মানে কি 0 বাই এটা, আর 0 বাই কোনো কিছু থাকলে সেটা অ্যান্সার হয়ে যাবে কত, 0। তাহলে এই হয়ে গেলো আমাদের অ্যান্সার।
আশা করছি বুঝাতে পেরেছি। এবার আসছি আমরা 107 পেজের 3 নম্বর কোশ্চিন এবং আজকের ভিডিওয় লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এবং তোমরা বলবে কোন পেজের ভিডিও তোমরা চাও। WBTA এবং ABTA টেস্ট পেপার যে পেজের তোমরা কোশ্চিন চাও, কত দাগের চাইছো, তোমরা আমাকে মেসেজ করবে, আমি সেই পেজেরই ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, লাস্ট তাহলে 3 নম্বর কোশ্চিন দেখো, ভালো কোশ্চিন। যে প্রমাণ করো যে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি ইজিক্যাল টু sec স্কোয়ার 15 ডিগ্রি বাই √ওভার sec স্কোয়ার 15 ডিগ্রি -1, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি। তো লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। লেফট হ্যান্ড সাইড করতে দেওয়া আছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি। তাহলে দেখো tan 15 ডিগ্রি প্লাস tan 75 মানে 75 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, কারণ 90 থেকে 15 বাদ দিলে কিন্তু কত হয়, 75 হয়। ঠিক আছে, এবার tan 90 মাইনাস 15 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো কত, cot 15 ডিগ্রি, কারণ আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা জানি আমরা cot থিটা। তো এখানে থিটার জায়গায় 15 আছে, তাহলে tan 90 মাইনাস 15 ডিগ্রি সমান সমান হচ্ছে cot 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি সমান সমান লিখতে পারবো tan 15 ডিগ্রি প্লাস আবার cot 15 ডিগ্রির পরিবর্তে লিখতে পারবো 1/tan 15 ডিগ্রি। ঠিক আছে, এবার ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে কী পাবো, tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1/tan 15 ডিগ্রি। এবার দেখো ফর্মুলা, আবার ফর্মুলা যে tan 15 ডিগ্রি প্লাস 1 অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে কত, sec স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে তোমার কি বলো তো, যে 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর 1 প্লাস tan স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো কি sec স্কোয়ার থিটা, আর থিটা জায়গায় এখানে কত আছে, 15 আছে, তাহলে sec স্কোয়ার 15। আবার tan 15 অর্থাৎ tan থিটা, tan থিটার ফর্মুলা আমরা লিখতে পারবো কি বলো তো, যে √ওভার sec স্কোয়ার থিটা -1। তো ওটাই লিখেছি যে tan 15 হচ্ছে √ওভার sec স্কোয়ার 15 ডিগ্রি -1। এখানে ফর্মুলা তোমরা একবার দেখে নাও, এখান থেকে ফর্মুলাটা কিন্তু এসছে যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে sec স্কোয়ার সমান হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আবার tan স্কোয়ার সমান হয়ে যাবে sec স্কোয়ার থিটা -1, আর tan থিটা হয়ে যাবে √ওভার sec স্কোয়ার থিটা -1, যেটা তোমাদের বইয়ের সমস্ত ফর্মুলা কিন্তু করে দেওয়া আছে, তোমরা ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নেব। আর এইটাই আমাদের কি বলো তো প্রমাণ করতে বলেছে। তো প্রুফ হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছো। লাস্টে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।